কি মিষ্টিগুলো দেখে লোভ লাগছে তো? আরে জানি অবশ্যই লোভ লাগছে। চলুন তাহলে আজকে আমার বানানো মিষ্টির গল্প আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি আমি 2 লিটার দুধ। আর এই দুধটা একেবারে খাঁটি আমার শ্বশুর বাড়ির গরুর দুধ। শ্বশুরমশাই এসেছিল আমাকে 2 লিটারের একটা বোতলে করে দুধ দিয়ে গিয়েছিল। তো আমি ভাবছিলাম সেই দুধ দিয়ে কি বানানো যায়। অনেক দিনের ইচ্ছা ছিল যে মিষ্টি বানাবো, তো আজকে যেমন ভাবা অমনি কাজ। জানেন তো, আমি ছানা কাটতেও টেনশন বোধ করি, কেননা এর আগে 2বার ফেলিওর হয়েছিলাম ছানা কাটতে। তো এখন ভালোই বেশ ছানাটাও কাটা হয়ে গেল। আর আমি ছানাটা কাটার জন্য ছানার জল ইউজ করেছি এখানে। তারপর কয়েক ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ছানার জলটাকে ঝরে যাওয়ার জন্য। একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছিলাম। তারপর এখন যে ভিডিওটা করছি সন্ধ্যাবেলা, দেখুন একদম জল ঝরে গেছে। আর আমি করেছি 2 লিটারের দুধে, তো এতটা মতোই ছানা হয়েছে। 2 লিটারের একটু সামান্য কম হবে। তো এখন আমি ছানাটাকে ভালো করে মাখিয়ে নেব। ওই 7-8 মিনিট মতো মাখিয়েছিলাম, কি 10 মিনিট হবে। তো 1 চামচ আমি ময়দাও দিয়ে নিয়েছি। মিষ্টি বানানো যে আমি প্রথম ট্রাই করছি সেটা নয়, এর আগে 2 থেকে 3 বছর আগে নববর্ষে ভেবেছিলাম যে নতুন কিছু ট্রাই করা যাক, তাই ওই দুধ দিয়ে মিষ্টি বানানোর চেষ্টা করেছিলাম, বাট একদম ব্যর্থ হয়েছি। তাই অনেক ভয় আর একটু সাহস নিয়ে এই সেকেন্ডবার মিষ্টি বানানোর ট্রাই করছি। ভীষণ টেনশন হচ্ছিল যে মিষ্টিগুলো হবে কি হবে না। গোল করতে গিয়ে প্রপার হচ্ছিল না বলে হাজব্যান্ডকেও সাথে নিয়ে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর গোল হয়ে গিয়েছিল, বাট সাইজগুলো না একটু ছোট হয়ে গিয়েছিল। তো ভেবেছিলাম 10 টাকা দামের বড় বড় রসগোল্লা বানাবো, বাট হয়ে গেছে ছোট্ট ছোট্ট পুচকি 5 টাকা দামের রসগোল্লার মতো। এই রসগোল্লাগুলো যখন মিষ্টির রসে আমি ছাড়ি, কি আনন্দই না হচ্ছিল ফুটতে দেখে। সত্যি এটা একটা দারুণ আনন্দের বিষয় আমার কাছে, যে আমি পারফেক্টভাবে রসগোল্লা বানাতে পেরেছি। আর গরম গরম রসগোল্লা খেতে না আমার বাম্পার লাগে। তো একদম গরম গরম রসগোল্লা বানিয়ে ফেলেছি। একটু তলে মাঝে মধ্যে একটু লেগে গিয়েছিল। তো মিষ্টির সাইজগুলো ঠিক এই রকম হয়েছিল। খেতে কিন্তু একদম দোকানের মতো অসাধারণ হয়েছিল।